হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং ক্যালকুলাস পড়তে যে সূত্রগুলো লাগবে ওই সূত্রগুলো আমি তোমাদের আজকে লিখিয়ে দিচ্ছি। ওই সূত্রগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে আসবে, তাহলে নেক্সট ডেটে আমি তোমাদের যে ইনভার্স পড়াবো ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে তাহলে কি পড়াবো? ক্লাস 11 এবং 10-এর যে ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের 12-এ পড়তে লাগবে ওই সূত্রগুলো আমি তোমাদের লিখাচ্ছি। সবার প্রথম লিখো তোমরা সূত্রটা। সাইন অফ, 1 নম্বর সূত্র, সাইন অফ এ প্লাস বি কি হবে না সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি। কি বললাম? সাইন অফ এ প্লাস বি, সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস করি মানে সাইন অফ এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস কস এ সাইন বি। কি বললাম? সাইন অফ এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 2 নম্বর সূত্র, কস অফ এ প্লাস বি, cos of a plus b কি হবে না cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। মানে কি? এখানে যদি আমাদের প্লাস হয়, cos এর ক্ষেত্রে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। মানে কি? cos of a মাইনাস b সূত্র যদি বলি, cos a cos b প্লাস sin a sin b। কি বললাম? এখানে প্লাস থাকলে cos এর ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। 3 নম্বর সূত্র, tan of a প্লাস b, tan of a প্লাস b কি হবে না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। স্যার কিরকম করে মনে থাকবে? যখন তোমাদের প্লাসের সূত্র বলবে উপরে প্লাস হবে নিচে মাইনাস, আর যখন মাইনাসের সূত্র বলবে মানে কিরকম? tan of a মাইনাস b তাহলে হবে কি উপরে মাইনাস tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। আরেকবার বলছি, tan of a প্লাস b সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan of a মাইনাস b সূত্র tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ক্লিয়ার হলো? এখন জানবো আমরা গুণিতক কোণের, যে আমাদের ক্লাস 11-এ গুণিতক কোণের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো আমরা জানবো। কি কি সূত্র? সবার প্রথম জানবো 1 নম্বরে জানবো যে সাইন 2 থিটা কি হয় না 2 সাইন থিটা কস থিটা। একটা বৈশিষ্ট্য দেখো, এখানে যখন 2 থিটা ছিল মানে 2 গুণ ছিল থিটা, এখানে দেখো অর্ধেক হয়ে গেছে না। 2 নম্বর সূত্র যে cos 2 থিটা কি হবে না cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র কি বললাম? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। 3 নম্বর যে সূত্রটা লিখাচ্ছি এটা প্রচন্ড ইম্পর্টেন্ট সূত্র, যে tan 2 থিটার সূত্র কি হয় না 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। কি বললাম? tan 2 থিটার সূত্র 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সোজা যে সূত্রগুলো লিখাচ্ছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি সাইন 2 থিটার tan দিয়ে সূত্রটা বলি কি হবে না 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। কি বললাম? যে সাইন 2 থিটা tan দিয়ে সূত্র বললে কি হবে না 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ক্লিয়ার হলো? আরেকটা সূত্র জানবো যে cos 2 থিটা, cos 2 থিটা tan দিয়ে সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। cos 2 থিটা tan দিয়ে সূত্র কি বললাম? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এরপর যেটা জানবো আমরা যে 1 প্লাস cos 2 থিটা বললে কি হবে? 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস বললে cos স্কয়ার, আর যদি 1 মাইনাস cos 2 থিটা বলতো cos 2 থিটা তাহলে এখানে সাইন হতো, মানে কি 2 সাইন স্কয়ার থিটা। কি বললাম? 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা 2 সাইন স্কয়ার থিটা। এটা তো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো আমাদের ক্লাস 12-এর ক্যালকুলাস বলে একটা চ্যাপ্টার আছে, এখানে পদে পদে কাজে লাগবে, বারবার প্র্যাকটিস করবে বাড়িতে। আরেকটা জিনিস যে 1 প্লাস সাইন 2 থিটার সূত্র কি হবে না 1 প্লাস সাইন 2 থিটার সূত্র এটা হবে যে cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। আর 1 মাইনাস সাইন 2 থিটার সূত্র কি হবে না cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? কি বললাম? 1 প্লাস সাইন 2 থিটার সূত্র কি cos থিটা প্লাস সাইন থিটার হোল স্কয়ার। 1 মাইনাস সাইন 2 থিটার সূত্র কি বললাম? cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলে দিচ্ছি, 1 প্লাস cos 2 থিটা cos থিটা প্লাস সাইন থিটার হোল স্কয়ার, 1 মাইনাস সাইন 2 থিটা cos থিটা মাইনাস সাইন থিটার হোল স্কয়ার। এরপরে জানবো ক্লাস 10-এ যে বিপরীতগুলো ছিল, সাইনের বিপরীত, কসের বিপরীত, ট্যানের বিপরীত, কটের বিপরীত, ছিল না এরকম? আমরা তো জানি সব, তবুও আমরা আরেকবার লিখে নেব, কারণটা হচ্ছে আমাদের এগুলো মাথায় রাখতে হবে যেন আমি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারো বা তোমরা ভাবতে পারো, মাথায় যেন ক্লিক করে কুইক। এই জন্য তোমাদেরকে লেখাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি। দেখো বিপরীত,
এক নম্বরে জানবো যে সাইন থিটার বিপরীতটা কি। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক। সাইন থিটার সমান লিখতে পারি 1/কোসেক থিটা। আমি যদি তোমার বিপরীত হই, তুমি তাহলে আমার বিপরীত হবে। তাহলে সাইন থিটার বিপরীত যদি কোসেক হয়, কোসেক থিটার বিপরীত কি হবে? সাইন। তাহলে কোসেক থিটার সমান লিখতে পারি 1/সাইন থিটা। আচ্ছা, কোনাকুনি এই দুটোকে গুণ করলে কত হবে? 1 না? তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান কত হবে? 1। ক্লিয়ার হলো? সাইন থিটার বিপরীত কি হয়? কোসেক, মানে সাইন থিটা সমান 1/কোসেক, কোসেক সমান 1/সাইন, সাইন ইন্টু কোসেক মানে কত হবে? 1। 2 নম্বরে জানবো যে ট্যান, ট্যান থিটার বিপরীত কি হয়? না কট, মানে 1/কট থিটা। আবার কট থিটার বিপরীত কি হয়? 1/ট্যান থিটা। আর কোনাকুনি এই দুটোকে গুণ করলে কত হবে? 1। তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান কত হবে? 1। আরেকটা জানবো যে কস থিটার বিপরীত কি হয়? না সেক, মানে 1/সেক থিটা। আবার সেক থিটার বিপরীত কি হবে? 1/কস থিটা। আর কোনাকুনি এই দুটোকে গুণ করলে কত হবে? 1, মানে কস থিটা ইন্টু সেক থিটা কত হবে? 1। ক্লিয়ার হলো? কসের বিপরীত কি হচ্ছে? সেক, সেকের বিপরীত কে? কস, আর কস ইন্টু সেক করলে কত হবে? 1। তোমাদের বলছি আজকে যে সূত্রগুলো লিখালাম তোমরা এই ভিডিওটা বারবার দেখবে এবং মুখস্থ করে নেবে সূত্রগুলো, বাড়িতে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করবে। তাহলে সুবিধাটা কি হবে? এর পরের দিন আমি যে টপিকটা পড়াবো, মানে ইনভার্স শুরু করবো, ইনভার্সটা তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো? তাহলে ইনভার্সটা কুইক তোমরা ক্যাচ করতে পারবে, কুইক ক্যাচ করতে পারবে। ঠিক আছে? এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করলে তোমাদের ইনভার্সটা এতটা ইজি লাগবে তোমরা দেখবে। ঠিক আছে? আজকে তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি।